আমার আবার চুতিয়া বন্ধুর অভাব নাই, বুঝছেন কি? আমার দুনিয়ার চুতিয়া বন্ধু তাকে ভালো চাইলে তারা মানে খারাপ বুঝে, বুঝছেন কি? তো বন্ধুরা, আমি এখন পানির মধ্যে খেলাই বানিয়েছি, আমাকে সবটা জোড়া খালি পানি। কিন্তু এই টাইমটা আসলে আমার একলা করার কথা না, কারণ এই টাইমে এই পানি এলে পরে আমরা 2-4-5টা বন্ধু থাকতাম, ব্যাকে মিলে আসবো, মানে এনে খেলাইতাম, এনজয় করতাম, ঘোরা বানাইতাম। কিন্তু এই পানিতে আমি একলা, কারণ হচ্ছে সব বন্ধু বেরতে নাই, সব বন্ধু কিছুমান বেঙ্গালোর আছে, কিছুমান ফাঁকে আছে, কিছুমান বেরতে থাকে, মানে ধরেন বগুল আহে না। কারণ হচ্ছে একটাই, তাকে আমি ভালো সবসময় তাকে ভালো চাই। যদি খারাপ চাইতাম তাহলে তারা আমার বগুল আইতো, কারণ তাকে ভালো চাই দিকে তারা আমার বগুল আহে না। ভালো চাওয়ার মধ্যে এটুকুই, তাকে আমি কই দেখ আমি বিড়ি সিঁড়ি খাই না, তোরা বিড়ি সিঁড়ি খান, আমি গন্ধটা সহ্য করা হয় না রে বন্ধু। যদিও বন্ধুর জন্য বন্ধু জীবন দিয়ে হারে, কিন্তু বিড়ির গন্ধটা আমি সহ্য করা হয় না। তোরা বিড়িটা খাওয়া বাদ দে, কারণ এটা তোকে ভালোর জন্য করতেছি। তাই আমার এমন বন্ধু, বুঝছেন কি, বিড়ি খাওয়া দিবার বেশি দিকে ওরা আমার এবার দিয়ে দিছে। তাই আমি বর্তমান আসলে তো একবারে সিঙ্গেল করে গেছি, কারণ আমার হেবা কোনো বন্ধু নাই। যা দু একটা আছে তারা বেঙ্গলোর এসে গ্রামের দিত, তো বললাম কি বিড়ির জন্য মানে আমার বাদ দিয়ে দিছে, বুঝছে না? এখানে মনের দুঃখে আমি কি করবো, একলাই ঘুরতেছি, পানি দেখতেছি, এখানে আপনার কথা বকবক করতেছি। যদি ভিডিও ভালো লাগে আপনারা কমেন্ট করেন, আর কেরা এখন থেকে দেখতেছে তাও কমেন্ট করেন। আর আপনাকে যদি এরকম চুতিয়া বন্ধু থাকে যে বিড়ি খাওয়ার জন্য কি বা শিকড় খাওয়া না করার জন্য আপনার একবার ছেড়ে দিছে, তাও কমেন্ট করেন। আমার আবার চুতিয়া বন্ধুর অভাব নাই, আমার দুনিয়ার চুতিয়া বন্ধু তাকে ভালো চাইলে তারা মানে খারাপ বুঝবে, বুঝছেন কি? আপনারা কমেন্ট করেন দেখি কারা এখন থেকে দেখতেছেন, সেখানে আমি বুঝবো যে না আসলে আপনাকে কপাল ওইরকম আমার কপালের মতোই, বুঝছেন কি? দেখেন পাট খেত আসলে পেনি আমরা 1 লাখ করে বানিয়েছি। তো কমেন্ট করেন কারা এখন থেকে দেখতেছেন, কমেন্ট করেন আমার চাহিদাটা বাড়বো, ভিডিও শুধু আরও 2-1টা বানিয়ে দেবো। তো থাকেন, আল্লাহ হাফেজ।